আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি হরিনাথপুর মামা হালিম খাওয়ার উদ্দেশ্যে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যাচ্ছি আমি লঞ্চে করে। লঞ্চ যেহেতু সন্ধ্যায় ছাড়ে তাই সন্ধ্যার একটু আগে বাসা থেকে বেরিয়ে গেলাম। ট্রাভেলের সময় আমার মধ্যে সবসময় এক্সাইটমেন্ট কাজ করে আর এই ট্রিপে আমার সাথে আছে লিমন ও মইন। সময় স্বল্পতার কারণে আমরা না হেঁটে ভ্যানে করে চলে যাচ্ছি লঞ্চ ঘাট। এই হচ্ছে আমাদের মুলাদির কাঁচা বাজার আর কাঁচা বাজারের সাথেই আমাদের মুলাদির লঞ্চ ঘাট অবস্থিত। আর আজকে ঢাকা যাচ্ছে এই রুটের আমার সবচেয়ে পছন্দের লঞ্চ মিতালি 4। আমরা একদম লঞ্চ ছাড়ার 2 মিনিট আগে ঘাটে উপস্থিত হয়েছিলাম। তড়িঘড়ি করে আমরা লঞ্চে উঠতেই লঞ্চটি ছেড়ে দেয়। সময় তখন সন্ধে 7টা। শহরের ব্যস্ততা ফেলে আমি উঠে পড়লাম লঞ্চে। গন্তব্য হরিনাথপুর। কোথাও যাওয়ার জন্য নদীপথে আমার পছন্দের যান হচ্ছে এই লঞ্চ। ঠিক আছে, তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যেহেতু লঞ্চ যাত্রা আছে, ওখানে নামার ওয়ে আছে, তো আমরা লঞ্চ যাত্রাই কেন নয়। এই ফেন্ডারে খুব হাঁটতে খুব ভালো লাগে, বাট ভয়ও লাগে। এখান থেকে যেতে পারবো না সম্ভবত। এটা লঞ্চের ইঞ্জিন। আমরা মজা করে আমাদের ভাষায় এটাকে লঞ্চের কিডনি বলি। সময়টি তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছিল। নদীর মাঝে ভাসতে ভাসতেই লঞ্চে জামাতে নামাজ আদায় করলাম। এ এক অন্যরকম অনুভূতি। আধারে আলো, পানি আর প্রার্থনার এই মিলন সব সময়ই আমার মন ছুঁয়ে যায়। হয়তো অনেকেই ভাবে বরিশালের লঞ্চ মানে খেতারগাটি, কিন্তু আমি ভাবি আমাদের লঞ্চে তো বিছানা আছে, হোটেল আছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে ঢাকায় পৌঁছানো যায়। বাস ট্রেনের তুলনায় এটা তো অনেক বেশি আরামদায়ক। বাস কিংবা ট্রেনে শুধু গন্তব্যে যাওয়া যায়, কিন্তু লঞ্চে যেতে যেতে একটা গল্প তৈরি হয়। এদিকে ঝালমুড়ির লোভ সামলাতে না পেরে আমরাও ঝালমুড়ি নিয়ে নিলাম। আমি একজন লঞ্চ লাভার, প্রচন্ড লঞ্চ ভালোবাসি। আমি যেখানেই লঞ্চ দেখি সেখানেই মোবাইলের ভিডিও ক্যামেরা অন করি, প্রায় অনেক দিন যাবত, এই যে ছোটবেলা থেকে। তখন তখন সম্ভবত বাবার সাথে ট্রাভেল করতাম, তখন থেকে। লঞ্চের সামনে বসে আমি আর মইন নদীর হাওয়া, সন্ধ্যার আলো আর গল্পের তালে তালে সময় কেটে যাচ্ছিল। টেরই পাইনি জীবনের কিছু মুহূর্ত থাকে যেগুলো খুব সাধারণ হয়, তবুও মনে থেকে যায় অনেক বছর। এই সব কথা ভাবতে ভাবতেই লঞ্চ আমাদের চলে আসলো আমাদের গন্তব্য হরিনাথপুরে। আর এখানে এসে দেখি আমার বন্ধু ইমতিয়াজ, নাসিব ও রিফাতের সাথে দেখা। এভাবেই খুঁজে ফিরি বরিশালের প্রতিটি রূপ। ইনশাআল্লাহ একদিন আমি পুরো বাংলাদেশের প্রতিটি রূপ খুঁজে ফিরব। এভাবেই আমার গল্প তৈরি হয়। আপনারা ট্রাভেল উইথ সাইমুমের পাশেই থাকুন এবং পাশে থাকা একটি ফলো বাটনে ক্লিক করে আমার অনুপ্রেরণা যোগান। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।